হ্যাঁ, বেসিক্যালি আসলে এটা অনেক বড় কনসার্ন ছিল বিকজ অফ আপনারা হয়তোবা জানবেন যে আমাদের পেস বোলিং ডিপার্টমেন্টে যে দুজন মেইন পেস বোলার সেই দুজনেই কিন্তু আসলে ইনজুরি কনসার্নে ছিল বিকজ অফ আহ, ইমনকে আমরা হারাতে হয়েছে যে ট্রাই নেশন যে ম্যাচটা ছিল সেই ট্রাই নেশনে ইমনের ইনজুরিটা আসলে অনেক বড় আকার ধারণ করেছে দেখে সে পরে নেক্সট যে আমাদের হোম সিরিজটা সেটা আসলে খেলতে পারেনি। আবার ফাহাদকেও আমরা কিন্তু হারিয়েছি আফগানিস্তান সিরিজের পরে, এবং যেটা আসলে ওয়ার্ল্ড কাপের খুব ক্লোজ একটা সময় আমরা ফাহাদকে হারানোর একটা পসিবিলিটি হয়েছিল, যেটা আসলে এশিয়া কাপেও ফাহাদকে আমরা পাইনি। যেটা আমরা আসলে সাফারও করেছে পাকিস্তানের সাথে ম্যাচে ফাহাদকে না পাওয়াতে। ইভেন পাকিস্তানের সাথে ম্যাচে সেমিফাইনাল পাকিস্তানের সাথে ম্যাচে এশিয়া কাপে আমরা রিজান রিজানকেও আমরা পাইনি বিকজ অফ সে অসুস্থ ছিল, তার ফ্লু ফিভার ছিল, এর জন্য আসলে ওই ম্যাচটাও সে খেলতে পারেনি। আসলে আমাদের পুরো টিমের পারফরমেন্সের চেয়ে আসলে যেই এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এই সবচেয়ে বড় ব্যাপার সেটা হলো ইনজুরি, এবং এখন আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ফাহাদ ব্যাক করেছে, ইমন ব্যাক করেছে, রিজান ব্যাক করেছে। সো এই ইনজুরিতে আসলে আমরা একটু শঙ্কিত ছিলাম, বাট আল্লাহর রহমতে সবাই 100% এখন ফিট। এখন তাদের ফিট হিসেবে যদি আমরা কালকে থেকে খেলতে পারি আমাদের একটা ভালো কিছু হওয়ার চান্স আছে। আসলে প্রস্তুতি তো আমরা আসলে অনেক দিন আগে থেকেই নিয়েছি। আমাদের এখানে 30টা ম্যাচ, 30টা ওয়ানডে খেলার মতো 30টা ম্যাচ খেলার মতো আমরা আহ, সুযোগ করে দিয়েছি। প্লেয়াররা এক্সপিরিয়েন্স নিয়েছে। ইভেন আমরা 6 মাস আগেও কিন্তু এই জিম্বাবুয়েতে এসেছিলাম। এখানে ওয়েদার কন্ডিশন সবকিছু আমরা জেনে গেছি। এখানে যে বৃষ্টি হবে সেটাও কিন্তু আমরা আগের থেকেই জানি, এবং ওভাবেই কিন্তু আমরা প্রিপারেশন নিয়েছি। আমরা লাস্ট এশিয়া কাপ খেললাম, এর আগে আফগানিস্তান সিরিজ খেললাম, এর আগে ইংল্যান্ড সিরিজ খেললাম। প্লেয়ারদের আসলে অনেক ভালো এক্সপিরিয়েন্স দেওয়ার সুযোগ পেয়েছি, এবং এই উইকেটটা আসলে প্লেয়ারদের অনেক পরিচিত আমার কাছে মনে হয়। ওরা কিভাবে রেডি হবে এর জন্য কিন্তু ওদেরকে অনেক আগের থেকেই কিন্তু সুযোগ দেওয়া হয়েছে, এভাবেই কিন্তু তারা প্র্যাকটিস করে এসছে। এবং এখন আমার কাছে মনে হয় যে টিমটা স্কিলফুল এবং ট্যাকটিক্যালি তারা অনেক রেডি হয়ে আছে। এক্সপিরিয়েন্স তো তাদেরকে দেওয়া হয়েছে। সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে অন্যান্য টিম যতটুকু পর্যন্ত প্ল্যান করেছে রেডি করার জন্য, টিমকে রেডি করার জন্য, বাংলাদেশ টিম এর চেয়ে অনেক বেশি এফোর্ট দিয়েছে এবং অনেক লজিকভাবে এগিয়েছে, প্ল্যানভাবে এগিয়েছে। আমার কাছে মনে হয় প্লেয়াররা সবাই সুস্থ রয়েছে, তাদের মধ্যে একটা ভালো কম্বিনেশনও চলছে। তারা ভালো কিছু করবে এরকম কমিটমেন্টও তাদের মধ্যে রয়েছে। আমার ফার্স্ট খেলার দুইটা প্র্যাকটিস ম্যাচ যদি আমরা পুরোটা খেলতে পারতাম তাহলে আরেকটু বেশি আমরা বেনিফিটেড হতাম। তারপর আমি বলবো যে যে আগামীকাল যে ইন্ডিয়ার সাথে খেলা, সেই খেলায় প্লেয়াররা যদি 100% এফোর্ট দেয়, আমরা এশিয়া কাপে 24 এশিয়া কাপেও হারিয়েছি ইন্ডিয়াকে, সেই টিমটাই আসলে খেলছে। আমাদের ওই প্লেয়াররাই এই ওয়ার্ল্ড কাপেই রয়েছে। সো আমি খুবই আশাবাদী কালকে ম্যাচ জেতার জন্য। শিরোপাটা আসলে না সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার। আমি বলবো যে 2020-তে আমরা শিরোপা জিতেছি। সো শিরোপা কিভাবে জিততে হয় তার এক্সপিরিয়েন্স কিন্তু আমাদের রয়েছে। হ্যাঁ, এখানে অনেক মানে অনেক টিম রয়েছে যারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে আন্ডার 19-এ। তাদেরকেও আমি অনেক বড়ভাবেই দেখছি। তারপরেও আমাদের রিসেন্টলি আসলে এশিয়া কাপ খেলে এসেছি, সেখান থেকে যেসব কারেকশনগুলো দরকার ছিল সেগুলো আমরা করতে পেরেছি। আর শিরোপার জন্য যেই জিনিসটা আমরা মূল ফোকাস করছি যে আমরা শিরোপার দিকে না তাকিয়ে আমরা প্রতিটা ম্যাচের দিকে তাকাবো, এবং প্রতিটা ম্যাচ যদি আমরা ভালোভাবে শেষ করতে পারি শিরোপা আমাদের অটোমেটিক চলে আসবে। এখন প্লেয়ারদের পারফরমেন্স দরকার, ইন্ডিভিজুয়াল পারফরমেন্স দরকার। যে যেখান থেকে রয়েছে যা যা দায়িত্ব, সেই দায়িত্বটা 100% করতে পারলে তাদের ইন্ডিভিজুয়াল একটা পারফরমেন্স ক্রিয়েট হবে, এবং ইন্ডিভিজুয়াল যদি পারফরমেন্স ক্রিয়েট হয় তাহলে একটা কালেকটিভ
পারফরমেন্স ক্রিয়েট হবে এবং এই কালেকটিভ পারফরমেন্সের মাধ্যমেই কিন্তু একটা টিম অন্য টিমকে বিট করে। সো প্রতিটা ম্যাচ যদি আমরা এভাবেই প্ল্যান করে আগাতে পারি, ইনশাল্লাহ আমি পার্সোনালি খুব আশাবাদী যে এই টিমটার মধ্যে অনেক পটেনশিয়ালিটি রয়েছে। এখানে আপনার ভেরিয়েশন রয়েছে বোলিংয়ে, পেস বলার রয়েছে, অফ স্পিনার রয়েছে, লেফট আর্ম স্পিনার রয়েছে, রিস্ট স্পিনার রয়েছে যেটা গুগলি যেটা লেগ স্পিনার বলা হয়। সো আমাদের সব ধরনের প্রতিপক্ষকে সাথে ফেস করার জন্য যতটুকু পর্যন্ত আমাদের উইপেন দরকার সবগুলো উইপেনে কিন্তু আমাদের রয়েছে। সো আমার কাছে মনে হয় না যে আমরা কোনো কিছুতে পিছিয়ে আছি, শুধুমাত্র পারফরমেন্স করা। অন দ্য ডেতে যদি আমরা ভালো পারফরমেন্স করতে পারি, অন দ্য ডেটটা যদি আমাদের নিজের মতো করে নিতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা ভালো কিছু করবো এই ওয়ার্ল্ড কাপে।